তো এত বড় সম্মাননা আমি অ্যাচিভ করবো এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এবং এখনও যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে যখন অনেকে শুভকামনা জানায়, আমার কাছে মনে হয় যে আসলে বিশ্বাস করতে পারি না, মনে হয় স্বপ্নে ভাসছি বা ভাসি। তবে হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে বাংলাদেশের সেরা শিল্পীদের মধ্যে একজন হব। সেই চেষ্টা এখনও করে যাচ্ছি, জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু হ্যাঁ, রাষ্ট্রীয় সম্মাননা তো আসলে সর্বোচ্চ সম্মাননা। তো আমি অনেক অল্প সময় আমার ক্যারিয়ার এটা পেয়েছি, আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং যে দর্শকরা আমার গানে এত ভালোবাসা দিয়ে এসেছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। এত অল্প বয়সে এত বড় সম্মান অর্জন করে ফেলা, এই যে সাধনার ব্যাপারটা, এই জায়গাটা কতটা কঠোর থাকতে হয় একজন শিল্পীকে? অবশ্য আসলে কঠোর সব ক্ষেত্রেই থাকতে হয়, কারণ কঠোর পরিশ্রম না করলে সাফল্য কখনো অর্জন করা যায় না, এটা আমরা সবাই বিশ্বাস করি। তবে আমি সবসময় এটাও বিশ্বাস করি যে আসলে নিয়তটা ঠিক রাখতে হয় বা একটা সুন্দর ইন্টেনশন রাখতে হয়, যেটা আমি সবসময় রেখেছি এবং সবাইকে সেটাই বলি যে একটা ভালো নিয়ত নিয়ে কাজ শুরু করলে, স্বপ্নের পথে অধ্যবসায় থাকলে অবশ্যই সেটা পূর্ণ হয় এবং আমার ক্ষেত্রে সেটা হয়েছে। আমি সবসময় সঠিক থাকে না যে আমার সবসময় ইচ্ছা ছিল আমি ভালো একটা কাজ করব, ভালো সম্মাননা পাবো, সেই জন্য যতটুকু পরিশ্রম করার দরকার, আমার কাজে যতটা অনেস্ট থাকা দরকার আমি থেকেছি এবং সৃষ্টিকর্তা আমাকে সেটার ফল অনেক সুন্দরভাবে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব সময় তো পথটা মসৃণ ছিল না, অমসৃণও ছিল। হ্যাঁ, যেটা অনেক সময় অনেক শিল্পী অভিযোগ করে থাকেন যে সিন্ডিকেটের একটা কবলে পড়তে হয় তাদের, বা আপনার সাথে কি এরকম কোনো বাজে ঘটনা কখনো ঘটেছে কিনা, বা ঘটে থাকলে সেক্ষেত্রে কি করা উচিত, আপনি কি সাজেশন দিবেন যারা এখন কাজ করছে? আসলে আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন, আবার নতুন নাও বলা চলে, বাট আমার ক্যারিয়ারের সময়টা অনেক অল্প, যেহেতু 2019 থেকে কাজ শুরু করেছি। বাট সিন্ডিকেটটা আসলে না, আমি এখনও ওই ধরনের কোনো কিছু ফেস করিনি। বাট আমরা যারা একসঙ্গে যারা কাজ করি বা যারা একসঙ্গে থাকি, হয় কি একসঙ্গে যখন কাজের মাধ্যমে থাকা হয় বা যখন কাজের বাইরেও থাকা হয়, তখন ওই সিন্ডিকেটটা না আসলে থাকে না। যে আমি যেমন আমার ইমরান ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে, হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্যই চাইবো যেন আগামীতে আমার ওদের সঙ্গে কাজ করা হয়, কারণ ওদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং আমার ক্রিয়েট হয়েছে, বা আমরা বুঝি যে আমাদের এই ধরনের কাজ করলে আমাদের দর্শকপ্রিয়তা শ্রোতা গ্রহণ করে। তো সিন্ডিকেটটা আসলে আমি ওভাবে বিলিভ করি না, বা আমি কখনোভাবে ফেস করিনি এখন পর্যন্ত। এই তো। হ্যাঁ, আচ্ছা, প্লেব্যাকে আমরা আপনাকে আরও বেশি করে পাবো কিনা? ইনশাল্লাহ আমি যেহেতু প্লেব্যাক আর্টিস্ট আলহামদুলিল্লাহ, এবং রাষ্ট্রীয়ভাবে একজন প্লেব্যাক আর্টিস্ট হিসেবেই সম্মাননা পেয়েছি, এবং আমি সবসময় চাইবো যেন প্লেব্যাকে আমি ভালো ভালো কাজ আমার দর্শককে উপহার দিতে পারি। আমার চেষ্টা সবসময় এটা ছিল, এখনও আছে। এবং এবার ঈদে জঙ্গলি ফিল্মে আমি জনম জনম গানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার দর্শকের কাছ থেকে, এবং কোরবানি ঈদের জন্য বেশ কয়েকটি প্লেব্যাকে কাজ করা হয়েছে। আই হোপ, এবং আমি এবার প্রথমবারের মতো আমার লাইফে প্লেব্যাকে আইটেম নাম্বার করেছি, এটা আমার জীবনে প্রথম। একটু ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা হয়েছে, দেখা যাক কী হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।